নমস্কার, ওয়েলকাম টু সাথীস কিচেন। সাথীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব কচুরলতির মালাইকারি। চলো তবে দেখে নিই কচুরলতির মালাইকারিটা বানানোর জন্য এখানে আমি কি নিয়েছি। আলু আর কচুরলতিটাকে খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। প্রথমে একটা মশলা তৈরি করে নেব। আদা, টমেটো, নারকোল, জিরে, চালমগজ, সাদা তিল, পোস্ত, 1 চামচ টক দই, 1 চামচ দুধের সর বা মালাই, শুকনো লঙ্কা। কড়াইতে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। কচুরলতিগুলোকে লবণ দিয়ে ভাপিয়ে নেব। কচুরলতি ভাপানো হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে নেব। কড়াইতে সামান্য তেল দিয়ে আলু দিয়ে দেব। লবণ, হলুদ, খুব ভালোভাবে আলুটাকে ভাজতে হবে। এই ভাজার সময় আলুটা অনেকটা সফট হয়ে আসবে। আলু খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে নেব। সেম ভাবে কচুরলতিটাকেও ভেজে নেব। সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে দেব। এখানে লবণ হলুদের পরিমাণটা বুঝে ব্যবহার করতে হবে। লবণটা বিশেষ করে সব কিছুতেই লবণ দেওয়া হচ্ছে ওই কারণেই। কচুরলতিটাও ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রে তুলে নেব। আবারও সামান্য পরিমাণে তেল দিয়ে দেব, কিছুটা ফোড়ন দেব, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা। খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে, সেই সময় আগে থেকে মশলাটা করে রেখেছিলাম সেই মশলা দিয়ে দেব। সামান্য পরিমাণে লবণ, সামান্য পরিমাণে হলুদ, কিছুটা কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব। মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে একটা তেল ছেড়ে আসছে। অনেকটাই কষানো হয়ে গেছে, সামান্য পরিমাণে চিনি দিয়ে দেব। আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে। খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা আলু দিয়ে দেব। আলু দিয়েও মশলার সঙ্গে খুব ভালোভাবে কষাতে হবে। এখানে 5 মিনিট একদম লো আঁচে আলু দিয়ে কষাতে হবে। আলুটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা কচুরলতিটাকে দিয়ে দেব। কচুরলতি দিয়েও ওই সেম পদ্ধতিতেই আবারও আলুর মতনই ভাজতে হবে, কষাতে হবে। 1 বাটি মতন নারকোল দুধ দিয়ে দেব। এখানে আমি নারকোলের দুধটা ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে যে কোনো দুধই ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। একবার বাড়িতে তোমরা এইভাবেও তৈরি করে নিতে পারো। কচুরলতির মালাইকারি ভীষণ টেস্টি হয়। যারা নিরামিষ খায় তাদের জন্য এই রেসিপিটা বেস্ট। তারা অবশ্যই বাড়িতে একবার তৈরি করে খেতে পারো, ভীষণ টেস্টি হয়। কিছুটা পরিমাণে কিশমিশ দিয়ে দেব। সামান্য গরম মশলা আর ঘি দেব। নিরামিষ খাবারে একটু ঘি দিলে ভীষণ ভালো লাগে খেতে, ওই কারণে সামান্য একটু ঘি দিতে হবে। কচুরলতির রেসিপি আমাদের তৈরি হয়ে গেছে অনেকটাই। আর দারুণ একটা গন্ধ বেরোচ্ছিল বাড়ি দিয়ে যখন এই মালাইকারিটা তৈরি করছিলাম।
এখন একটা পাত্রে তুলে নেব। মালাইকারি রেডি হয়ে গেছে। তোমরা অনেক ধরনের মালাইকারি খেয়েছো বাড়িতে, একবার যদি এইভাবে কাউকে কচুরলতির মালাইকারি তৈরি করে খাওয়াও, তারা খুবই প্রশংসা করবে। খুব টেস্টি হয়। তৈরি আমাদের কচুরলতির মালাইকারি, যেটা গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। তোমরাও বাড়িতে একবার তৈরি করে খাও। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদেরকে।